হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে দেখো মাছগুলো এনেছে, বড় বড় কাতলা মাছ। তো এগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে এখন এক এক করে ভেজে নেব। আর মাছটা ভাজা হবে, সেই লাল লাল হয়ে যাবে। তো দেখো মাছগুলো ভাজা কি সুন্দর হয়েছে। তারপর ওই তেলেই আমি বেগুনগুলো ভাজছি। বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপর আলুগুলোকে ভাজবো। তো আলুগুলো ভাজা হয়ে গেলে এবার তেলে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে আমি মশলা দেব। মশলার মধ্যে রয়েছে জিরা, আদা, লঙ্কা বাটা। তো এই যে দেখো মশলাটাও দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তেল বেরিয়েছে, এবার দিয়ে দিলাম আলু আর বেগুনগুলোকে। তো এটাকেও ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব কুমড়োর ডোগা। তো কুমড়োর ডোগা অনেকে অনেকভাবে খায়, তো আমার ইচ্ছা হয়েছে তো কুমড়োর ডোগা দিয়ে মাছের ঝোল রান্না করব। তো এই যে দেখো মাছের ঝোল রান্না করছি কুমড়োর ডোগা দিয়ে। তো এটাকে ভালো করে এখন একটু মজিয়ে নেব। তো দেখবে বন্ধুরা, ভালো মাছ হলে ঝোল যেমনই রান্না করো তেমনই স্বাদ লাগে। তো এই যে আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু একটু পরেই আমি মাছগুলোকে দিয়ে দেবো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই আর ফুটতে দিলাম না। তো মাছগুলো দিয়ে দিলাম। এই যে দেখো, তো ঝোলটা এখন ভালো করে মিশিয়ে সুন্দর করে ফুটলেই আমি ঝোলটা নামিয়ে নেব। তো এখন একটু ঢেকে দেব। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে এবার দেখো কি সুন্দর ঝোলটা ফুটছে। তাই এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো ঝোলটা সত্যি ভালো হয়েছে। তো তোমরাও এরকম বানিয়ে খাবে, দেখবে সত্যি ভালো লাগে। তো দেখো এবার আমি ঝোলটা একটা গামলা ঢালবো। তো এবার গরম গরম পরিবেশন করব। ভালো লাগলে আমার পাশে থাকবে। টাটা।